আমার স্নেহের ছোট ভাই বোনেরা, ডাব্লিউবি সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে পার্ট 2 ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে গ্যাসের আচরণ। এই অধ্যায় থেকে যত প্রিভিয়াস ইয়ারে ম্যাথের কোশ্চেন এসেছে তার সমস্ত সলিউশন আমি দেখাবো। পার্ট 1 ভিডিওতে আমি দেখিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি পার্ট 2 ভিডিওতে দেখাবো আজ। ওকে, তো আমি আলোচনা করব, তোমরা দেখতে থাকো। ওকে, তো প্রথম কোশ্চেন হচ্ছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি থেকে 546 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? প্রাথমিক বলছে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক, আগে অন্তিম আয়তনটা বার করতে হবে, তারপর প্রাথমিক আয়তনের অনুপাতটা কত। কিছুই না, জাস্ট তোমরা দেখো যে সলিউশনটা আমি কি করে দেখাচ্ছি। ওকে, তাহলে হচ্ছে যে ধরা যাক, আমি এখানে ধরবো যে ধরা যাক 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তন x সিসি। ওকে, এবং 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কত? আয়তন 0 ডিগ্রিতে হচ্ছে এক্স সিসি, আর 546 ডিগ্রি উষ্ণতায় হচ্ছে ওয়াই সিসি। ওকে, তাহলে আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী কি জানি? আমরা জানি V1 বাই T1, তারপরে কি হবে V2 বাই T2। এটি কি হবে? স্থির চাপে। ওকে, তাহলে এখানে দেওয়া আছে, আমি লিখবো এখানে পাশে, এখানে V1 সমান সমান x সিসি। ওকে, আর V2 সমান সমান কি হবে? y সিসি। ওকে, আর T1 সমান সমান কি হবে? T1 সমান সমান হবে 273 প্লাস 0 ডিগ্রি সমান সমান 273 কেলভিন। ওকে, আর T2টা কি হবে? T2টা হবে 273 প্লাস কত দেওয়া আছে? 546। ওকে, তাহলে 546, তাহলে কত হবে? 546 সমান সমান কত হবে? 819 কি হবে? 19 কেলভিন হবে। ওকে, তাহলে এই জায়গাটায় আমি যদি দিই এইভাবে, একইভাবে যদি করি আমি, তাহলে কি হবে? উপরে V1 মানে কি? x সিসি, তাহলে x বসবে উপরে, আর নিচে T1 মানে 273। ওকে, আর এদিকে হবে V2 সমান সমান কি হবে? y সিসি, আর এদিকে T2 সমান সমান কি হবে? T2 সমান সমান হবে 819 কেলভিন। ওকে, তাহলে বা এদিকে 819 যদি আমি করি, ওকে, তাহলে 819 x, আর এদিকে হবে 273 y। তা আমি এরকম যদি করি, x বাই যদি y করি, তাহলে কি হবে? 273 বাই 819। ওকে, তাহলে 273কে 273কে 3 দিয়ে গুণ করলে হবে 819। ওকে, তাহলে অনুপাতটি হবে শেষে দাঁড়াবে 1/3। তাহলে কি বলছে? তাহলে কি বলছে যে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? তাহলে অন্তিম আয়তন, প্রাথমিক আয়তন হচ্ছে এটি,
এক্স সিসি, আর অন্তিম আয়তন হচ্ছে এটি ওয়াই সিসি। তাহলে প্রাথমিক গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে, তাহলে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে? তাহলে বা ওয়াই ইজ টু এক্স সমান সমান হবে 3:1। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো এই জায়গাটাই বোঝার ব্যাপার আছে, এই জায়গাটাই বোঝার, এটি হচ্ছে প্রাথমিক আয়তন, এটি হচ্ছে অন্তিম আয়তন। ওকে, তো উত্তরটি চেয়েছে আমাকে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন, আগে অন্তিম আয়তনটা লিখতে হবে, তারপরে প্রাথমিক আয়তন। তো অন্তিম আয়তনটি হচ্ছে এটি 3, আর প্রাথমিক আয়তন এটি 1। তো এই জন্য এইভাবে লিখতে হবে, ওয়াই হচ্ছে অন্তিম আয়তন আর এক্স হচ্ছে প্রাথমিক আয়তন। তো এইভাবে উত্তরটি হবে। প্রশ্নটি দেওয়া আছে, নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13°C উষ্ণতায় 520 সেমি কিউব আয়তন অধিকার করে। চাপ ও পরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বাড়ে 700 সেমি কিউব। ওকে, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস হবে? দেওয়া আছে আর সমান সমান 0.082 লিটার এটিএম মৌল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তাহলে এটি কি হবে? আমি এখানে লিখব, ওকে, এখানে লিখব আমি যে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা, গ্যাসটির প্রাথমিক উষ্ণতা, গ্যাসটির প্রাথমিক উষ্ণতা T1, তাহলে T1 সমান সমান -13 + 273। ওকে, তাহলে কত হবে? তাহলে হবে 260 কেলভিন। ওকে, আর T2, এখানে যদি আমরা V1টা যদি ধরি, ওকে, তাহলে T2টা তো বের করতে হবে। তারপরে V1 আয়তন প্রাথমিক কত, এত আয়তন অধিকার করে, তাহলে V1টা যদি ধরি, তাহলে V1টা হবে 520 সেমি কিউব। ওকে, আর V2টা কত দেওয়া আছে? V2টা দেওয়া আছে আয়তন বেড়ে এত থেকে এত বেড়ে হলো, তাহলে 700 সেমি কিউব, 700 সেমি কিউব। ওকে, আর T2টা গ্যাসটির অন্তিম আয়তন মানে T2। ওকে, T2টা বার করতে বলেছে আমাকে। ওকে, তাহলে দেখো এরপরে হবে যে তাহলে দেখো এখানে চাপ স্থির, এখানে চাপ স্থির আছে, এখানে কি স্থির আছে? এখানে চাপ স্থির আছে, সুতরাং চার্লসের সূত্র অনুযায়ী, চার্লসের সূত্র অনুযায়ী, চার্লস এর সূত্র অনুযায়ী চার্লসের সূত্র অনুযায়ী হবে V1/T1, ওকে, আর V2/T2। ওকে, তাহলে আমি যদি মানগুলো বসাই, তাহলে V1 এর মানটা কত দেওয়া আছে? V1 এর মানটা হচ্ছে 520, আর নিচেরটা T1 কত দেওয়া আছে? T1 হচ্ছে 260 কেলভিন। ওকে, আর এই দিকটাই হচ্ছে V2 কত দেওয়া আছে? 700, আর T2টা আমাকে বার করতে হবে। ওকে, তাহলে বা কত হবে? এটি বজ্রগুণ হবে, তাহলে 520 T2 ইন্টু T2। ওকে, আর এদিকে হবে 700 ইন্টু 260। ওকে, তাহলে বা T2 ইকুয়াল টু হবে 700 ইন্টু 26 বাই কত হবে? 520 নিচে হবে, তাহলে এই জিরো কেটে দিব, 13 দুগুণী 26, 13 চারে 52, 2 কে 2, 2 দুগুণী 4, আর 35 দুগুণী 70, তাহলে 350 হবে। ওকে, 350, তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস হবে। ওকে, কত ডিগ্রি সেলসিয়াস বলেছে? তাহলে 77 ডিগ্রি সেলসিয়াস। এগুলো কেলভিনে ছিল, এখানে দেখো যে এত কেলভিন ছিল।
T2টা বার করতে বলছে। তাহলে T2টা যখন বার করবো, প্রাথমিক উষ্ণতা হচ্ছে কেলভিন, 260 কেলভিন। ওকে, তাহলে T2টাও হবে কেলভিনে, এটি মানটি বের হবে। তো 350 ডিগ্রি সেলসিয়াসে ছিল, এই 350 কেলভিনে ছিল, আর সেটিকে আমাকে ডিগ্রি সেলসিয়াসে বের করতে বলেছে, তাহলে হবে 77 ডিগ্রি সেলসিয়াস। এটি হতে হবে আমাদের অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনটি হচ্ছে যে 77 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি বল, তাহলে পরের প্রশ্নটি বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 700 mmHg চাপে 32 জি অক্সিজেন O2 এবং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত কত? ওকে, তাহলে এখানে আমি লিখব যে 32 গ্রাম O2 হলো 1 মোল এবং 40 গ্রাম গ্রাম CO2 হলো 1 মোল। ওকে, এদের চাপ ও উষ্ণতা সমান লিখব, সমান চাপ উষ্ণতা হচ্ছে সমান। ওকে, হলে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী আয়তনও সমান হবে। কি হবে? আয়তনও সমান হবে। ওকে, তাহলে অর্থাৎ V1 V1 is to V2 হবে। ওকে, তাহলে 1:1 হবে। সুতরাং V1 বাই V2 ইকুয়াল টু হবে N1 বাই N2। এখানে N1 সমান N2 ইকুয়াল টু কি হবে? 1 হবে। ওকে, তাহলে V1 তাহলে কি হবে? V1 বাই V2 ইকুয়াল টু এটি 1 হবে। ওকে, আমাদের উত্তর হচ্ছে এটাই, যে 1:1 হবে। আয়তনের অনুপাত কত? অধিকৃত আয়তনের অনুপাত কত? তাহলে 1:1 হবে। অর্থাৎ আমরা কি জানি, অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী কি সমস্ত কিছুর আয়তন কি হয়, চাপ ও উষ্ণতা কি হয়? সমান হয়ে যায়, সমান হয় কি না? তাহলে অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী আয়তনটাও সমান হবে। ওকে, এটি হবে আমাদের অ্যান্সার। উপরেরটি, নিচেরটি আমি জাস্ট বোঝানোর জন্য দেখালাম। ওকে, এরপরে পরের কোশ্চেন, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 2 অ্যাটমসফিয়ার অর্থাৎ ATM চাপে 410 ml আয়তন ও অধিকার করে গ্যাসটির মোলার ভর নির্ণয় কর। ওকে, তাহলে কোনো গ্যাসের 1 গ্রাম কত? 2 ATM। তাহলে প্রশ্ন অনুযায়ী লিখতে পারি, প্রশ্ন অনুযায়ী T সমান 273 প্লাস 7, তাহলে কত হবে? 280 কেলভিন। ওকে, আর চাপ সমান কি হবে? P। চাপ সমান P হবে। P কত হবে? 2 ATM। ওকে, আয়তন দেওয়া আছে, আয়তন V সমান কি হবে? 410 ml মিলিলিটার। সেটিকে আমি যদি লিটারে পরিবর্তন করব তাহলে কি হবে? কত হবে? এটি 0.4 লিটার হবে। ওকে, আর মোলার ভর
মোলার ভর কত হবে? মোলার ভর হবে m। ওকে, এটি বার করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে পিভি ইকুয়াল টু কি? আমরা জানি পিভি ইকুয়াল টু হচ্ছে W/m/T। ওকে, অনুযায়ী, এই অনুযায়ী আমরা বলবো। তাহলে আমি যদি মানগুলো বসাই তাহলে কি হবে? 2 ইন্টু পি এর চাপ সমান সমান কত? 2 ATM, তাহলে 2 বসালাম। ভি সমান সমান কত? 0.4 লিটার। ওকে, সমান সমান ডাব্লু সমান সমান কি আছে? ডাব্লু সমান সমান 1 HG, মানে 1 গ্রাম, কোনো গ্যাসের 1 গ্রাম। তাহলে এই জায়গাটাই হবে। ওকে, এই জায়গাটাই আমি লিখে দিই ডাব্লু সমান সমান 1 গ্রাম। ওকে, তাহলে উপরে হবে 1 আর নিচে হবে m সমান সমান, mটা বার করতে হবে। আর আরটি, আর এর মানটা দেওয়া ছিল। আর এর মানটা হবে, আর সমান সমান হবে 0.082 m। ওকে, এত হবে এটিএম, তারপরে মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এটি হবে আর এর মান। তাহলে আর এর মানটা হবে 0.082। ওকে, ইন্টু তারপর কত? ইন্টু 280। টি সমান সমান উষ্ণতা, এই যে উষ্ণতা বের হয়েছে 200 কেলভিন, তাহলে 280। ওকে, এইভাবে হবে। তাহলে এরপরে কি হবে? এরপরে হবে, আমি যদি এম এর মানটা বার করি, ওকে, এম এর মানটা যদি বার করি তো এটি কত হবে? এম সমান সমান, ওকে, তাহলে হবে দশমিকের জন্য, এই দশমিকের জন্য হবে 1, আর দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে দুটো 0 আর নিচে হবে 82। ওকে, তাহলে এখানে দুটো জিরো, এখানকার একটা, এখানে প্লেস কেটে গেল, তাহলে পড়ে থাকলো শুধু 28 গ্রাম। এম সমান সমান হবে এটি হবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে পরের কোশ্চেন, এসটিপিতে কোনো নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেমি কিউব আয়তন অধিকার করে কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেমি কিউব আয়তন অধিকার করবে। ওকে, এসটিপিতে, তাহলে এখানে আমি লিখতে পারি যে প্রাথমিক চাপ সমান সমান P1 সমান সমান 1 ATM। ওকে, T2, তারপরে T2 কত দেওয়া আছে? T2 দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। 27 ডিগ্রি সেলসিয়াস মানে কি? 27 ডিগ্রি সেলসিয়াস মানেই হচ্ছে 300 কেলভিন। ওকে, 300 কেলভিন। আর V1 সমান সমান 273 সেমি কিউব। আর V2 সমান সমান 300 সেমি কিউব দেওয়া আছে। ওকে, তাহলে T1 প্রাথমিক চাপ দেওয়া হলো, এখানে T2 বের হয়েছে, তাহলে T1 ওকে, T1 সমান সমান হবে 273 কেলভিন। ওকে, তাহলে এখানে P1 বের হয়েছে, তাহলে এখানে P2 এর মানটা বের করতে হবে কত চাপে। ওকে, কত চাপে, তো P2 এর মানটা বের হবে। তাহলে P2 এর মানটা কি? তাহলে আমরা লিখতে পারি চার্লস ও বয়েলের সূত্র অনুযায়ী, অতএব লিখতে পারি আমরা এখানে চার্লস ও বয়েলের সূত্র অনুযায়ী, চার্লস ও বয়েলের সূত্র অনুযায়ী, চার্লস ও বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? P1V1 ইকুয়াল টু P1V1 বাই T1, আর এদিকে হবে P2V2 বাই T2। ওকে, তাহলে বা এরপরে আমি মানগুলো পুট করব। ওকে, তাহলে 1
ইন্টু 273 V1 এর মানটা, T1 এর মানটা কত দেওয়া আছে, T1 এর মানটা 273। ওকে, আর এই দিকটাই হচ্ছে P2, P2 বার করতে হবে P2, আর V2 সমান সমান হচ্ছে 300। ওকে, 300 সেমি কিউব। আর T2 এর মানটা কত দেওয়া আছে, 27 ডিগ্রি, 27, T2 এর মানটা 27, T2 এর মানটা 27 সমান সমান কেলভিনে পরিণত করছি, তাহলে আমি ওটাই লিখি 300। ওকে, তাহলে এখানে দেখো 273 কেটে যাবে, উপর নিচে এটা ওটাও কেটে যাবে, তাহলে বা P2 সমান সমান পড়ে থাকবে 180 m অ্যাটমসফিয়ারিক। তাহলে অন্তিম চাপ হলো, তাহলে লিখতে পারি অন্তিম চাপ হলো, অন্তিম চাপ হলো 180 m বা 76 সেমি Hg। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে পরের কোশ্চেনটি হচ্ছে যে 0 ডিগ্রি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি P1 V1 বাই T1 আর P2 V2 বাই T2। ওকে, তাহলে ধরা যাক আমি এখানে ধরা যাক P1 সমান সমান P, P1 সমান সমান P, V1 সমান সমান V। ওকে, আর ধরতে পারি যে P2 সমান সমান হচ্ছে 2P1। ওকে, P1 সমান সমান 2P1। ওকে, আর V2 সমান সমান হবে V/2। ওকে, T1 সমান সমান হবে 0 ডিগ্রি সেলসিয়াস, সমান সমান কি 273 কেলভিন। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস হলে 273 কেলভিন হবে। আর T2 এর মানটা বের করতে বলেছে, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত, T2 এর মানটা বের করতে বলেছে। ওকে, তাহলে এই মান অনুযায়ী আমরা যদি এখানে যদি এইভাবে আমরা বসাই, এই মান অনুযায়ী আমরা যদি বসাই, ওকে, তাহলে এইখানে আমি করি, দেখো P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। ওকে, এরপর যদি আমি মানগুলো বসাই, তাহলে P1 এর মানটা হচ্ছে P, V1 এর মানটা হচ্ছে V, আর T2 এর মানটা হচ্ছে 273। ওকে, আর হচ্ছে P2 সমান সমান হচ্ছে 2P1 ইন্টু V2 হচ্ছে V/2। ওকে, V/2, আর হচ্ছে T2 এর মানটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখো তাহলে T2 সমান সমান কত হবে, এখানে V/2 কেটে যাবে, এখানে 2 এখানে 2টা নিচে আসলে এই 2টা কেটে যাবে, এখানে P কেটে যাবে, P আর এখানে কিছু নেই, মানে P কেটে যাবে, এখানকার V কেটে যাবে, তো অটোমেটিকলি কি পড়ে থাকবে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে T2 পড়ে থাকবে 273। ওকে, তাহলে অন্তিম উষ্ণতা লিখতে পারি, অন্তিম উষ্ণতা 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস হবে। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবে, যারা বন্ধুরাও শিখতে পারে। ওকে, তো থ্যাংক ইউ, এবং কোথাও যদি ভুল হয়
তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট বক্সে অবশ্যই আমি তার সলিউশন বের করার চেষ্টা করব। ওকে, সো থ্যাংক ইউ।